হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো আচারের রেসিপি, কিন্তু পুরানো আমের আচার। দেখো, আমগুলোকে আমি গ্রেট করে রেখেছি, মানে কুড়িয়ে রেখেছি। আমগুলো সে গ্রেট করে কুড়িয়ে রেখে রসটাকে চিপে রেখেছি। এবার আমি সেটারই আচার করব। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার একটু পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে এই কুড়ানো আমগুলো দিয়ে দেবো। কুড়ানো আমগুলো সব আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো, দিয়ে একটুখানি আবার নেড়ে নিচ্ছি। এবার পুরো আমটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার পাঁচফোড়ন দিয়েছি, সেটার সাথে এবার তেলের সাথে ভালো করে আমগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। খানিকক্ষণ নেড়ে চেড়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো, খানিকক্ষণ নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এমনি লবণ দিলাম এটা, আর খানিকটা বিট লবণও দিচ্ছি এর মধ্যে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, তার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর আসবে আচারের। এবার আমি ভালোভাবে এগুলোর সাথে মশলাগুলোর সাথে ভালোভাবে আমটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো আমটার সাথে দেখো। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে আখের গুড়। আচার করতে গেলে তো বন্ধুরা আখের গুড় লাগবে। আখের গুড় ছাড়া তো আচার হয় না। চিনি দিয়েও করা যায়, কিন্তু চিনিটা লাগে অনেকটা, ওই জন্যে চিনির তো অনেক দাম, ওই জন্য গুড় দিয়ে করাই ভালো। আর গুড় দিয়ে আখের গুড় দিয়ে আচারটা করলে বেশি টেস্ট হয়। এবার আমি দিয়ে দেবো আখের গুড়। দেখো, আখের গুড়টা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আখের গুড় দিয়ে দিচ্ছি। এই আচারটা খেতে বন্ধুরা, আম কুড়ানোর এই আচারটা খেতে অসাধারণ লাগে, অসাধারণ। আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে এই আচারটা। আম বড় বড় টুকরো করে কেটে সেই আচারটার টেস্ট হয় একরকম, আর এই আচারের স্বাদটা হয় একরকম। দুটো আমের আচারের স্বাদ দুরকম হয়। ওই আমের আচারটা স্বাদ হয় একরকম, আর এই আমের আচারটার স্বাদ হয় একরকম। এটা খেতেও খুব ভালো লাগে। অনেকদিন ঘরে রেখে খাওয়া যায় এই আচারটা। আর একটু গুড় দিয়ে দেবো বন্ধুরা। দেখো, আর একটু গুড় দিয়ে দিলাম। এখানে 700 মতন গুড় আছে, তো 700 গুড় আমি পুরোটা দেবো না, 50 গ্রাম গুড় মতন রেখে দেবো। 650 গুড় দেবো আমি এখানে। দিয়ে দিলাম গুড়। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে আচার। এইবার আমি এর মধ্যে দেব এই যে মেথি, ধনে, জিরে সব দিয়ে গুঁড়ো করা রয়েছে, সেই মশলাটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। গ্যাস আমি অফ করে দিয়েছি। এবার আমি ছড়িয়ে দিচ্ছি মশলাটাকে। এই মশলাটা দিয়ে লাস্টে নামানোর আগে যদি এই মশলাটা দিয়ে দাও বন্ধুরা, গন্ধটা খুব সুন্দর ছাড়ে, আর খেতেও খুব ভালো লাগে সেই আচারটা। আমার হয়ে গেছে কমপ্লিট আচার। তো তোমরা কে কে এরকম পুরানো আমের আচার খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর আমার মতন যদি কেউ না করে থাকো, তাহলে আমার মতন একবার করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কেমন লাগলো সেটাও আমাকে একটু কমেন্টে জানাবে। আমার ভিডিও কে কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।
সবশেষে যেটা বলি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।